ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমরা আসছি একটা ভুট্টা ক্ষেত আবার পরিদর্শন করতে। দেখতেছি কৃষক পানি দিচ্ছে, তো দেখি তার সাথে কিছু একটা কথা বলি। ভাই কেমন আছেন আপনি? আছি ভালো। আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। ভাই তো আমরা দেখছি আপনার ভুট্টার গাছ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, তো এত লেটে ভুট্টা বাড়ি আপনি কেন পানি দিচ্ছেন? লেটে পানি দেন, এই যে আকাশ ভালো নাই, আকাশের অবস্থা খারাপ, ঠান্ডা খুব খুব ঠান্ডা। পানিটা জগতে দিলে ভুট্টাটা বাড়িবে নি, ভুট্টাটা একটু আটকে যাবে, এই জন্য রোদ দেখে পানিটা দেওয়া না, ভুট্টাটা আগাবে। আচ্ছা, আমরা দেখছি যে অন্যান্য মানুষের অনেক পোকা কাটছে, কিন্তু আপনার ওই তুলনায় দেখি ভুট্টা খেতে যথেষ্ট পরিমাণ গাছ আছে। তো আপনি কিভাবে পরিচর্যা করছেন যদি একটু বলতেন? পরিচালনা করছি এই জন্য যে পোকাটা মারার জন্য ওই যে বিষ দিচ্ছি, বিষ 3টা স্প্রে দেওয়া হয়েছে, তারপর পোকাটা কিছুটা আটকেছে, তাও কাটিছে দিয়ে এটা গাছ। আপনি আপনার গাছ গজানোর পর থেকে কতদিন পর থেকে মানে বীজ আপনি স্প্রে করা শুরু করছিলেন? এই ভুট্টাটা গাছ এনে খালি 2-4 এখন হয়েছে আর কি। আচ্ছা, তখন তারা মানে শুরু হয়েছে বিষ স্প্রে করা। কি জাতের ভুট্টাটা দিচ্ছেন আপনি? পাইনট। আচ্ছা, আমরা তো দেখছি পাইনের প্রচুর পরিমাণে গাছ কাটে, তো সেই তুলনায় কিন্তু আপনার যে আমরা দেখি যে আপনি সেচ দিচ্ছেন, যথেষ্ট পরিমাণে ভুট্টা আছে। তো আপনার যে কথা হলো আমরা গাজানোর কয়েকদিনের মধ্যেই বীজ দেওয়া। আর 1 মাস। আচ্ছা, 1 মাস। আপনি গাজানোর কয়দিনের মধ্যে স্প্রে শুরু করছিলেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, আমরা এখন থেকে যথেষ্ট পরিমাণ হয়েছে। আমরা জানি যে অনেকেই বলে যে বিএসগুলা বলতেছে যে 22 দিনের মধ্যে আপনাদের স্প্রে করার এই পানি দেওয়ার কথা, আপনি 30 দিন পার করে দিলেন। হ্যাঁ, 30 দিন পার করে। এতে তো আপনার গাছ বড় হয়ে গেলে অনেক সময় মানে প্রবলেম হবে না, সমস্যা হবে না? এটা কিছু সমস্যা নেই, সমস্যা হবে, এটা কিছু সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ ভাইকে, ভাই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা আবার মাঠ পর্যায়ে যাব, তাদের কথা শুনবো, তারা কিভাবে ভুট্টা পরিচর্যা করছে, এই সমস্ত বিষয় নিয়ে থাকবো। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।